মাদাচ্ছ দেখ, এটা খালি ট্রেলার, পিকচার এখনো বাকি আছে। বকরা যে দেখবি সবাই সবাই মাদাচ্ছ শুভেন্দু অধিকারী দেখ, দম থাকলে মুর্শিদাবাদ চলাই। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বয়োজ্যেষ্ঠ অমিত শাহ, দিলীপ ঘোষ, নরেন্দ্র মোদী কয়টা বাঁকা দাঁড়ি আই চলাই। শুভেন্দু অধিকারী তো সেলাই করি বের বাচ্চা, ওকে কি বলবো? ওই দেখ না আমার মাদাচ্ছ শুভেন্দু অধিকারী বেটা। দর্শক, এই ভিডিও আপনার দেখলেন এবং আগেই দেখেছেন। আমি কয়েকটা কথা বলতে আসলাম যেটা আমার মনে হলো বলা দরকার এসব নিয়ে। যেভাবে পুলিশের গাড়িকে, মানে ভাবুন এরা কতটা বেড়েছে, পুলিশের গাড়িকে পিছু হাঁটতে বাধ্য করেছে এবং যেভাবে ভাঙচুর করা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে, লুটপাট করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সব থেকে নজর কেড়েছে হচ্ছে নরেন্দ্র মোদীকে এবং অমিত শাহ, শুভেন্দু অধিকারীকে যেভাবে খিস্তি দিলেন, মানে এটা কিন্তু মেনে নেওয়া যায় না। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাচারটার কোনো সুযোগ নেই, পাচারটা আসেনি। অথেন্টিক, পিওর, বাস্তব, রিয়েল কথাটা বলতে এসেছি। যেটা সত্য সেটা স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে দর্শক, আপনাদের বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন, কারণ রাজ্যে প্রতিবাদটা দরকার। দর্শক, এবার পয়েন্টে আসি। এই যে যুবক দেখলেন, মুসলিম লুঙ্গি বাহিনী, কাদের নেতৃত্বে বা কাদের মদতে এগুলো করছে? ওয়াকাফ বিলকে সামনে রেখে যা ইচ্ছা তাই রাজ্যের বিভিন্ন প্রান্তে আগুন জ্বালানো, আগুন জ্বালিয়ে দিয়ে ভাঙচুর করা, লুট করা, পুলিশের গাড়িকে আক্রমণ করা, পুলিশকে পিছু হাঁটতে বাধ্য করা। আর পুলিশও চটিচাটা, পুলিশের মেরুদণ্ডহীন পুলিশ গাড়ি পিছে করে নিয়ে যাচ্ছেন। চালিয়ে দিতে পারতেন গাড়ি, দম নেই, ক্ষমতা নেই। ক্ষমতা নেই দুদিল গাইদের উপর আক্রমণ করার ক্ষমতা নেই, কারণ 14 তলার নির্দেশ আছে যে ওরা আমার দুধ দিচ্ছে, ওরা আমাকে দুধ দিচ্ছে, ওদের লাথি খাও, ওরা আমাদের দুধ দিচ্ছে। দর্শক, এটা ভয়ঙ্কর যেটা বললেন, যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে উদ্দেশ্য করে বললেন যে এটা তো শুধু ট্রেলার, পিকচার আবি বাকি হ্যায়, বকরা ঈদের সময় জবাই করে দেব। মানে এটা ভয়ঙ্কর এবং মানে ভাবতে হবে যারা কেন্দ্রীয় সরকার চালাচ্ছেন, অমিত শাহ এবং মোদীর সরকার, তাদের এটা ভাবতে হবে, তাদের চোখে এই ভিডিওটা নিয়ে আসতে হবে, তাদের দেখা উচিত এবং ভাবা উচিত যে বাংলায় কি চলছে, বাংলায় লুঙ্গি বাহিনীরা কি করছে, কাদের মদতে করছে? মমতা ব্যানার্জির মদতে করছে। কারণ রেড রোডে আপনারা জানেন, মাথায় ঘোমটা দিয়ে চলে গিয়েছিলেন, সেখানে খোলা সার্টিফিকেট এবং লাইসেন্স যেটাই বলুন না কেন দিয়ে এসছেন মুখ্যমন্ত্রী, যে সরকার তোমাদের পাশে আছে, আমি তোমাদের পাশে আছি, তোমরা যা ইচ্ছা তাই করতে পারো। তারই ফল হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে আগুন জ্বলছে। একদিকে চাকরিহারারা রাস্তায় নেমেছে, পথে বসেছে, ভিখারির মতন ভিক্ষা চাইছে, চাকরিটা দিন, আমাদের চাকরিটা ফিরিয়ে দিন। সেই মুভমেন্ট গুলোকে বন্ধ করার জন্য লুঙ্গি বাহিনীদেরকে দিদি নামিয়ে দিয়েছেন। নামো এবং ভাঙো, জ্বালাও, পোড়াও, নজরটাকে ঘোরাও, এই হচ্ছে। তবে দর্শক, কি বলবো, এদের বিরুদ্ধে না কড়া ব্যবস্থা নেওয়া উচিত, কড়া। আর শুভেন্দু অধিকারীকে টার্গেট করে, মমতা মোদীকে টার্গেট করে যে ধরনের কথাবার্তা বলছিলেন, যে মানে যে খিস্তি, এটা মুখে নেওয়া তো আমার পক্ষে সম্ভব না। এবং দাঁড়িয়ে নিয়ে যেসব কথাবার্তা বলছিলেন, এই ছোকরা, তুমি তৈরি থাকো, সময় একদিন আসবে, তুমি যেটা ভেবেছো দিদি সব, দিদি তোমাকে বাঁচাতে পারবে না, তোমাদেরকে বাঁচাতে পারবে না। তোমরা যদি মনে করো দিদি আমাদের সব, দিদি তোমাদেরকে বাঁচাতে পারবে না, সেই সময়ের অপেক্ষা মাত্র, ওয়েট করো। দর্শক, ভাবতে হবে, হিন্দুদেরকেও ভাবতে হবে শুভেন্দু অধিকারীকে টার্গেট কেন অমিত শাহকে টার্গেট, কেন মোদীকে টার্গেট? কারণ হিন্দুদের পাশে থাকছে, কথা বলছে তার জন্য। আর এদের কি শিক্ষা আছে, এরা কি জানে বলুন তো? এরা এই ওয়াকাফ বিল নিয়ে এরা কি জানে? বিলটা কি পড়েছে?
যে বিলটা এসছে, নতুন বিলটা এসছে পড়ছে, মুখ্যমন্ত্রী বলেছেন, মমতা বেগম বলেছেন যে দিদি বলেছে, আপা বলেছেন নেমে পড়ে। বিল সম্পর্কে এদের কোনো ধারণা আছে? এটা পড়েছে মূর্খ কোথাকার মূর্খর দল, এটা পড়েছে বিলটা, বলেছে নামো, আগুন জ্বালাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ভাঙচুর করো, নেমে পড়েছে, নেমে পড়েছে। যদি ন্যূনতম একটু জ্ঞান থাকতো, মাথার ভিতরে বুদ্ধি থাকতো, তাহলে এরা এগুলো করতো না। তবে যেটাই করছে এরা অন্যায় করছে, অন্যায় করছে। যেভাবে ভাঙচুর করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, শুধু এই শামশেরগঞ্জ এবং অন্যান্য জায়গাতে না, বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে, প্রত্যেকটা জেলায় এরকম ঘটনা ঘটানো হয়েছে। দর্শক, এই ভিডিও দেখা উচিত এবং হিন্দুদের বোঝা উচিত, ভাবা উচিত, ঘুম ভাঙা উচিত। এখনো যদি ঘুমিয়ে থাকে হিন্দু জাতি, হিন্দু বাঙালি, মুশকিল আছে। 26-এর পরে যদি আবার এই ক্ষমতায় চলে আসে তাহলে মুশকিল আছে। দর্শক, কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।